হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। উত্তর গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশে মধ্যবর্তী অঞ্চলে অপশন এ আয়ন বায়ু প্রবাহিত হয়। পরে প্রশ্ন কি আছে? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অপশন বি অরিনোকো নদীর ওপর সৃষ্টি হয়েছে। পরে প্রশ্ন কি আছে? গোধূলি অঞ্চল নামে পরিচিত অপশন সি সেলভা অঞ্চল। পরে প্রশ্ন কি আছে? বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় অপশন বি কিউমুলোনিম্বাস মেঘ থেকে। পরের প্রশ্ন কি আছে? ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মধ্যে আছে অপশন বি ম্যাটোগ্রাসো মালভূমি। পরের প্রশ্ন কি আছে? বাণিজ্য বায়ু বলা হয় অপশন এ আয়ন বায়ুকে। চলো এবারে দেখে নি দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। গাছপালার ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়। উত্তর হবে কি প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ মালভূমি আমাজন ও লাপ্লাটা নদীর জলবিভাজিকা হিসেবে অবস্থান করেছে। উত্তর হবে কি ম্যাটোগ্রাসো। পরের প্রশ্ন কি আছে? উত্তর আমেরিকা মহাদেশটিকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে ড্যাশ প্রণালী। উত্তর হবে কি বেরিং প্রণালী। পরের প্রশ্ন কি আছে? অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর ওপর। উত্তর হবে কি অরিনোকো নদীর ওপর। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্রের নাম হলো ড্যাশ। উত্তর হবে কি বাফেলো। পরের প্রশ্ন কি আছে? জলকণা ও তুষারকণার মিশ্রিত রূপ হলো ড্যাশ। উত্তর হবে কি স্লিট। চলো এবার দেখে নিই দুইয়ের দুই। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। চিকাগো গ্যারি এটা হবে কি বৃহৎ লৌহ ইস্পাত কেন্দ্র। পরের প্রশ্ন কি আছে? মেসাবি এটা হবে কি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিক খনি। ডেট্রয়েট এটা হবে কি বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। মন্ট্রিল এটা হবে কি উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র। চলো এবার দেখে নিই দুইয়ের তিন। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? উত্তর হবে কি স্ট্র্যাটো কিউমুলাস। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কি? উত্তর হবে কি সুপিরিয়র হ্রদ। পরের প্রশ্ন কি আছে? রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? উত্তর হবে কি চিনুক। পরের প্রশ্ন কি আছে? এস্টেনসিয়া কি? উত্তর হবে কি পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে বলে এস্টেনসিয়া। চলো এবার দেখে নিই তিনের দাগে। নিচের প্রশ্নগুলির অনধিক 30টি বাক্যে উত্তর দাও। বাষ্পীভবন ও ঘনীভবন বলতে কি বোঝো? দেখে নাও উত্তরে তোমরা বাষ্পীভবন এখান থেকে এইটুকু লিখবে, এবং নিচে দেখে নাও ঘনীভবন এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরে প্রশ্ন কি আছে? উত্তর আমেরিকা মহাদেশের মোট দেশের সংখ্যা কয়টি? উত্তর হবে কি 23টি। পরে প্রশ্ন কি আছে? কানাডার সিল্ট অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও এইটুকু। চলো এবার পরে প্রশ্ন কি আছে? টিকা লেখো। লরেন্সীয় মালভূমি। দেখে নাও উত্তরটা তোমরা লরেন্সীয় মালভূমি এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরে প্রশ্ন কি আছে? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরে প্রশ্ন কি আছে? ফার শিল্প কি? দেখে নাও উত্তরটা তোমরা ফার শিল্প বলতে কি বোঝো এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। চলো এবার দেখে নিই চারের দাগে। নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দে উত্তর দাও। ঘূর্ণ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে এইটুকু। এরপরে এ পাশে দেখে নাও এখান থেকে লিখবে এইটুকু। চলো এবার পরের প্রশ্ন কি আছে? আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও।
চলো এবারে পরের প্রশ্ন কি আছে, হ্রদ অঞ্চল কৃষিতে উন্নত কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এপাশে এইটুকু ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, মৃত্যু উপত্যকা কি? দেখে নাও উত্তরটা তোমরা, কোন অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলে ও কেন? এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু, এরপরে দেখে নাও এপাশে এইখান থেকে এটা পুরোটা লিখবে। এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।